ঘরে বসে কিভাবে খুবই সামান্য পরিমাণ টাকায় 500 বা তারও কম টাকায় স্টারলিংকের ইন্টারনেট সংযোগ দিবেন, আজকে সেটাই আপনাদের দেখিয়ে দেব। এবং এই স্টারলিংক ইন্টারনেটের কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। সো আর দেরি কেন, চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লেটস গেট স্টার্টেড। স্টারলিংক ইন্টারনেট কানেক্ট দেওয়ার জন্য আমরা প্রথমেই গুগলে চলে যাব। তো গুগলে গিয়ে লিখব স্টারলিংক ইন্টারনেট বাংলাদেশ। তো এইটা লেখার পর যে ওয়েবসাইটটা ওপেন হবে, তো সেই ওয়েবসাইটের উপর প্রথমেই ক্লিক করব। তো এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে কিন্তু একটা কথা লেখা আছে যে রিলায়েবল হাই স্পিড ইন্টারনেট হোয়ার ইউ লিভ, অর্থাৎ এই ইন্টারনেটটা আপনি যেখানে বাস করেন জাস্ট ওইখানে ব্যবহার করতে পারবেন। এখন নিচে একটা লেখা দেখতে পাচ্ছেন, এই নিচের লেখার এখানে ছোট্ট করে একটা কিন্তু চিহ্ন দেওয়া আছে। তো এই চিহ্নটার উপর জাস্ট ক্লিক করবেন। চিহ্নটার উপর ক্লিক করলে আপনি যে লোকেশন থেকে এটা ইউজ করতেছেন সেই লোকেশনটা ট্র্যাক হবে। এরপরে জাস্ট অর্ডার নাও বাটনে ক্লিক করবেন। তো অর্ডার নাও বাটনে ক্লিক করার পর জাস্ট আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে একটা অপশন দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল, অর্থাৎ আপনার ইন্টারনেট কানেক্টটা যদি রেসিডেন্সিয়াল নেন সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে 6,000 টাকা পেমেন্ট করতে হবে। আর এরই পাশে যেটা আছে রেসিডেন্সিয়াল লাইট, এই ইন্টারনেট কানেক্টটা যদি আপনি নেন সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে প্রতি মাসে 4,200 টাকা। আর আপনার এই উভয় কানেকশনের জন্য আপনাকে কিছু কিট কিনতে হবে, সেই কিটের ভ্যালু হচ্ছে 47,000 টাকা। অর্থাৎ আপনাকে প্রথমে স্টারলিংকের ইন্টারনেট নেওয়ার জন্য 47,000 টাকা প্লাস 6,000 টাকা অর্থাৎ 53,000 টাকা খরচ করতে হবে। তো এই 53,000 টাকা খরচ করা কিন্তু অনেকটা ব্যয়বহুল। তো এইটা আপনারা সাশ্রয়ী করার জন্য আপনি যেখানে থাকেন সেখানকার যদি হয়তো 10 জন মিলে নেন সেক্ষেত্রে কিন্তু মাত্র প্রত্যেকের প্রতি 5,000 টাকা করে খরচ হবে, যার বিনিময়ে আপনি কিন্তু পাবেন 300 Mbps স্পিডের ইন্টারনেট। তো এই ইন্টারনেট নেওয়ার জন্য আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে লেখা আছে চেক আউট। এই চেক আউটের উপর ক্লিক করতে হবে আপনাকে। তো চেক আউটে ক্লিক করলে আপনি এখানে বেশ কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছেন। শিপিং অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে কিটের জন্য অর্ডার করবেন তো ওই কিটগুলো কোন অ্যাড্রেসে তারা ডেলিভারি দেবে সেইটাই হচ্ছে এখানে ফিল আপ করে দিতে হবে। তো এখানে শিপিং অ্যাড্রেসে প্রথমেই দেওয়া আছে হচ্ছে জিপ কোড বা পোস্টাল কোড, এটা সিলেক্ট করে দিবেন। আপনার ঠিকানাটা সিলেক্ট করে দিবেন। আর এইগুলো অপশনাল, অর্থাৎ এইগুলো আপনি দিলেও দিতে পারেন নাও দিতে পারেন। তো সিটিটা সিলেক্ট করে দিবেন, স্টেট সিলেক্ট করে দিবেন। এরপরে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলেই এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনার নামের ফার্স্ট নেম দিবেন, তারপরে আপনার নামের শেষের অংশটুকু এখানে ফিল আপ করে দিবেন, আপনার ফোন নাম্বারটা দিবেন এবং আপনার ইমেইলটা দিবেন। দিলে তারাই এই ফোন নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে। এরপরে আপনি আরেকটু নিচের দিকে যাবেন, সেখানে গিয়ে আপনি যে পেমেন্টটা করবেন সেই পেমেন্টের যে কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন সেই কার্ডের যে নামটা আছে এখানে সেইটা লিখে দিবেন। আপনার টিন সার্টিফিকেট থাকলে দিবেন, না থাকলে পরে এটা দেওয়ার দরকার নাই। তো তারপরে এখানে কার্ডের যে নাম্বারটা আছে সেটা দিবেন। কার্ডের একটা সিবিসি নাম্বার থাকে, তো এখানে সিবিবি মেনশন করেছে, তো এই সিবিসি নাম্বারটা দিবেন এবং কার্ডের যে এক্সপায়ার ডেট সেটা এখানে বসিয়ে দিবেন এবং আপনার যে পোস্টাল কোড অর্থাৎ পোস্ট অফিসের নাম্বার সেটা এখানে বসিয়ে দিবেন। তো এইগুলো ফিল আপ করার পরে আপনি আরেকটু নিচের দিকে আসলেই একটা অপশন দেখতে পারবেন প্লেস অর্ডার। আপনি যদি এই প্লেস অর্ডারে ক্লিক করেন সেক্ষেত্রে এটা কিন্তু মানে আপনার কার্ড থেকে ওই যে পরিমাণ টাকাটা চার্জ হবে ওইটা কেটে নিয়ে তাদের কাছে অর্ডারটা সাবমিট হয়ে যাবে এবং তারা কিছুদিনের মধ্যে এসে আপনার ওই ঠিকানায়, অর্থাৎ আপনার শিপিং অ্যাড্রেসে যে ঠিকানাটা দিয়েছেন ওই ঠিকানায় এসে তারা আপনাকে ইন্টারনেট সংযোগটা দিয়ে যাবে। তো এটার অসুবিধা হচ্ছে ওই একটাই, প্রথমে খরচটা অনেক বেশি। আর এটার সুবিধা হচ্ছে এটা আপনি হাই স্পিড ইন্টারনেট পাবেন, 300 Mbps প্লাস ইন্টারনেট স্পিড পাবেন। সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।